নমস্কার, আপনি শুনছেন কেটিভি বাংলা ডিজিটালের পডকাস্ট ফিসফিস, আর আমি সুপ্রিয়া বলছি। জীবনের কোনো না কোনো দিন সাত পাকে বাধা পড়েননি এমন লোকের সংখ্যা খুবই কম, আর বিয়ের বুকিংয়ের ওয়েটিং লিস্টে রয়েছে এমন সংখ্যা তো অগণিত। কিন্তু জানেন কি, কেন বিয়ের অনুষ্ঠানে সাত পাকে বাধা পড়তে হয়? কি রহস্য রয়েছে এর পেছনে? কেটিভি বাংলা ডিজিটালের পডকাস্টের আজকের এপিসোড ফিসফিসে রইল এই বিষয়ে বিশদ তথ্য। মনুসংহিতা, মহাভারত ইত্যাদি কিছু গ্রন্থে আমরা 6 থেকে 8 ধরনের বিবাহের উল্লেখ পাই। এই ধরনগুলোর আদি উৎপত্তি খুব সম্ভবত বেদের কল্প নামক সহায়ক থেকে। দর্শনগত দিকটি খুব সম্ভবত স্বরদর্শন এবং এর পূর্ব মীমাংসা থেকে এসেছে। কল্পের সূত্রাকারের উপদেশগুলোর ব্যাখ্যা দিয়ে যে বইগুলো তার ধর্মসূত্র নামে পরিচিত, ব্যাখ্যাকার বিভিন্ন হওয়ায় এলাকাভেদের কারণ থাকায় বিভিন্ন পদ্ধতি দেখা যায়, তবে গড়পড় তা বিয়ের পদ্ধতিগুলি মোটামুটি একই থেকে গিয়েছে। ব্রাহ্ম বিবাহ, এখানে কন্যার পিতা যথাসাধ্য অলঙ্কার আদি সহ কন্যাদান করে থাকেন। এটি হিন্দু বিয়ের সঙ্গে অধিকাংশ মিলে যায়, তবে ব্রাহ্মমতে বিয়ের কিছু ফারাক আছে প্রথাগত হিন্দু বিয়ের সঙ্গে। আর্য বিবাহ, এখানে বর কন্যা পক্ষকে যথাসাধ্য দান করবেন। দৈব বিবাহ, এখানে কোনো ঋষিকে কন্যাদান করা হয়। গন্ধর্ব, এখানে পিতামাতার অনুপস্থিতিতেও শুধু মালা বদলের মাধ্যমে বিয়ে হয়। আসুর, এখানে মেয়েকে বিয়ের জন্য কেনা হয়। রাক্ষস, এখানে মেয়েকে অপহরণ করা হয়। সাত পাকে বাধার অর্থ শুধু আগুনের চারপাশে ঘোরাই নয়, এই মুহূর্তে বিভিন্ন প্রতিশ্রুতিও দিতে হয় একে অপরকে। সপ্তপদী অর্থাৎ একসঙ্গে সাত পাকে বাধা পড়ার সময় যা বলা হয় তা হল প্রথম চরণ ওং ঈশে একপদী ভব সা মামুনব্রতা, অর্থাৎ প্রথম চরণ ফেলো তুমি আমার অনুবর্তিত হও। দ্বিতীয় চরণ ও ঊর্জে দ্বিপদী ভব সা মামুব্রতা ভব, অর্থাৎ দ্বিতীয় চরণ ফেলে সমস্ত কর্মে আমার অনুবর্তিত হও। তৃতীয় চরণ ধনপুষ্টির জন্য তৃতীয় চরণ ফেলে এবং তুমি আমার অনুবর্তিত হও। চতুর্থ চরণ শুক্লাভের জন্য তুমি চতুর্থ পথ ফেলো এবং তুমি আমার অনুবর্তিত হও। পঞ্চম চরণ পুত্রবতী হওয়ার জন্য পঞ্চম পথ ফেলো এবং তুমি আমার অনুব্রতী হও। ষষ্ঠ চরণ সকল ঋতুর জন্য ষষ্ঠ পথ ফেলো এবং তুমি আমার অনুবর্তিত হও। সপ্তম চরণ সপ্তম পথ ফেলো এবং সখ্যে তুমি আমার অনুবর্তিত হও। অর্থাৎ সাদামাটা বাংলার প্রথম প্রতিশ্রুতি বর তার বউ এবং তার ভাবি সন্তানদের যত্ন নেওয়ার প্রতিশ্রুতি দেন। বিনিময়ে কনেও প্রতিশ্রুতি দেন যে তিনি তার স্বামী এবং তার পরিবারের যত্ন নেবেন। দ্বিতীয় প্রতিশ্রুতি, এবার বর প্রতিশ্রুতি দেন যে তিনি তার স্ত্রীকে সব রকম পরিস্থিতি থেকে রক্ষা করবেন। বিনিময়ে কনেও প্রতিশ্রুতি দেন যে তিনি স্বামীর সব রকম দুঃখ কষ্টে পাশে থাকবেন। তৃতীয় প্রতিশ্রুতি, এবার বর প্রতিশ্রুতি দেন যে তিনি তার পরিবারের জন্য রোজগার করবেন এবং তাদের দেখভাল করবেন। একই প্রতিশ্রুতি এবার কনেও করেন। চতুর্থ প্রতিশ্রুতি, স্ত্রীর হাতে তার পরিবারের সমস্ত দায়িত্ব তুলে দেওয়া এবং একই সঙ্গে স্ত্রীর সমস্ত মতামতকে গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দেন বর। স্ত্রী তার সমস্ত দায়িত্ব ঠিকভাবে পালন করার প্রতিশ্রুতি দেন। পঞ্চম প্রতিশ্রুতি, যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় স্ত্রীর সঙ্গে আলোচনা করার প্রতিশ্রুতি দেন বর। স্বামীকে সমর্থন করার প্রতিশ্রুতি দেন স্ত্রী। ষষ্ঠ প্রতিশ্রুতি, স্ত্রীর প্রতি সৎ ও সত্য থাকার প্রতিশ্রুতি দেন স্বামী। স্ত্রীও স্বামীর প্রতি সত্য থাকার প্রতিশ্রুতি দেন। সপ্তম প্রতিশ্রুতি, শুধু স্বামী হিসেবেই নয়, বন্ধু হিসেবেও সারা জীবন স্ত্রীর সঙ্গে থাকার প্রতিশ্রুতি দেন বর। বিনিময়ে স্ত্রীও স্বামীর সঙ্গে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত থাকার প্রতিশ্রুতি দেন। আপনাদের কেমন লাগছে কেটিভি বাংলা ডিজিটালের পডকাস্ট ফিসফিস? কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না, এবং তার সঙ্গে এটাও জানান যে কি কি বিষয়ের ওপর পডকাস্ট শুনতে আপনিও আগ্রহী।